আজকে বিজেপি রাজ্য দপ্তরে রীতিমতো যাত্রাপালা শুরু হয়েছে। একদিকে শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করছেন, উল্টো দিকে বিজেপি রাজ্য দপ্তর সল্টলেক সেক্টর 5-এ সেখানে বিভিন্ন জেলা থেকে আগত বিজেপি নেতাকর্মীরা রীতিমতো প্রতিবাদ করছেন যে তাদেরকে না জানিয়ে, তাদের অনুমতি না নিয়ে বাইরে থেকে প্রার্থী দেওয়া হয়েছে কেন। আপনাদের শোনাবো তাদের বক্তব্য, ব্যাপক শেয়ার করুন। নাহলে আমাদের চলে যেতে হবে। সুমিতা আসবে না, সুমিতা চিটিংবাজি করছে আমরা বুঝতে পেরেছি। ফুল চিটিংবাজি কথা বলে 15 মিনিট বলে কতক্ষণ হচ্ছে, ওসব ওর আশা আমরা করিনি। আমরা এমনি সব সেপারেট হয়ে যাচ্ছি, দল আমরা ছেড়ে দেবো। দল হ্যাঁ, দল ছেড়ে দিচ্ছি। ও জীবনে কোন যা করবো, দল করবো না। আমাদের পার্টি না বদলালে আমরা আর দল করছি না, আমরা নির্জন বসে যাব। আমাদের পার্টি পাল্টাবে, তারপর আমরা কাজ করবো। কি বললো বলো 15 মিনিটের মধ্যে আসছি, আজকে হয়ে গেল 1.5 ঘন্টা। ও আসবে না, ওটা ছাগল গরুর মতো কথা বলে চলে গেল। বুঝলো নেই, আমরা আমার দল ছেড়ে দিচ্ছি। আর যাকে পারে আমাদের দল সমিতি যে আসবো বলে 15 মিনিটের মধ্যে তিনি এলেন না। যার আশায় বসে আছে তাকে যদি নাই পাই আমরা কি কথা বলবো, কোন কথাটা বলতে যাবো আমরা? এখন কথা বলা আমাদের ব্যথায়। হ্যাঁ, যার জন্য এসেছি তার জন্য, তার তো কাজ হলোই না। মেন বক্তব্য আমার ওই পার্টিকে চেঞ্জ করার জন্য। মেন বক্তব্য খালি পার্টি আমাদের চেঞ্জ, আমাদের আর কিচ্ছু দরকার নেই। হ্যাঁ, বলা করে বিধানসভার 191 প্রার্থী চেঞ্জ করতে বলছিলেন। আজকে 2019-এ উনি বিজেপিতে জয়েন করেন, করে 21-এ আমাদের পার্টি হেরে যায় বিধানসভায়। হেরে যাওয়ার ফলে উনি আবার 21-এ টিএমসি জয়েন করেন। জয়েন করে 23-এ জয়েন করে টিএমসি, 21-এ জয়েন করে টিএমসি, আবার 23-এ উনি আবার বিজেপি জয়েন করছে। করার ফলে সেই ব্যক্তিকে আজকে আমাদের পার্টি, ভারতীয় জনতা পার্টি, তাকে প্রার্থী ঘোষণা করে। আর ওদিকে আমাদের মন্ডলের থেকে, আমাদের বিধানসভা থেকে টিএমসি লোক বলছে যদি বিজেপি রাজ্যে না আসে তাহলে সুমনা আমাদের অঞ্চলে চায় না যে সুমনা সরকার দাঁড়াক, কোনটা অঞ্চলে চায় না যে সুমনা সরকার দাঁড়াক। না, আমাদের যাকে খুশি, আমাদের বিজেপি পার্টি, আমাদের বিজেপি যে কর্মীরা যদি হয়, আমার কিন্তু নাম বলতে পারবো না যে এই মানুষটা আমাদের প্রার্থী করবো। কিন্তু আমাদের এক কথা, বিজেপিকে আমরা চাই না, ওই সুমনা সরকারকে চাই না। শ্রমিক বাবু 15 মিনিট পরে আসবেন বলেছেন, একটা প্রেস কনফারেন্স আছে। এখন আমরা অপেক্ষা করছি, এখন জানি না কখন আসবেন। যতক্ষণ না আসেন আমরা অপেক্ষা করছি, এই আর না এলে তখন আমাদের অন্য চিন্তা ভাবনা করতে হবে। আমরা সবাই, আমাদের 5টা পঞ্চায়েত আছে, গ্রাম পঞ্চায়েতে একটা মিটিং করব, আলোচনা করব, করে কি সিদ্ধান্ত হয়। দল ছাড়ার পরিকল্পনা না, দল আমরা ছাড়বো না। আমরা বিজেপির থেকে দল আমরা ছাড়বো না। আমরা সবাই, আমরা বিজেপি সারা জীবন করে এসেছি, আর আমৃত্যু পর্যন্ত বিজেপি করবো, যত প্রতিবন্ধকতা আসুক না কেন। কিন্তু আমাদের প্রতিবাদ হচ্ছে যে একজন টিএমসি দলের মহিলা প্রার্থীকে, ক্যান্ডিডেটকে কেন বিজেপির প্রার্থী করা হলো, কেন আমাদের যে কোনো একজনকে দাঁড় করালে আমরা কোনো আপত্তি করতাম না। এইটাই আমাদের প্রধান বক্তব্য, অন্য কিছু হোক। সুমনা সরকার বাদ দিয়ে যে কোনো প্রার্থী হোক, সুমনা সরকারকে আমরা চাই না। অন্য বিজেপি নাও হোক, নিরপেক্ষ একজন ব্যক্তি হলেও তাহলে মানে তাকে আমরা ভোট দেবো। কিন্তু টিএমসি থেকে আসা কোনো প্রার্থীকে আমরা ভোট দেবো না, এইটাই আমাদের সিদ্ধান্ত। যার জন্য আমরা আজকে প্রতিবাদ করতে, যতক্ষণ না আসেন দেখি, যদি একান্ত ওখান থেকে খবর পাওয়া যায় যে উনি আর আসবেন না, তখন আমরা চলে যাব। আমরা একটা লিখিত দরখাস্ত লিখছি, আমরা সই করে আজকে যে আমরা প্রতিবাদ সভায় এসেছিলাম এখানে করতে, তার ডকুমেন্টারি এভিডেন্সটা এখানে দিয়ে যাব, এবং আমাদের এক কপি থাকবে। পরবর্তীকালে যখন ইয়ে করে আমরা দেখাবো।
আমাদের সঙ্গে তো কোনো যোগাযোগ হয়নি, উনি উনি এসেছেন, আমরা জয় শ্রীরাম বলেছিলাম, তারপর আর কোনো কথা হয়নি, স্থায়ীভাবে কোনো কথা হয়নি। না, কোনো আস্থা কিছু আমরা পাইনি, কোনো আশ্বাসও পাইনি বা কোনো কিছু পাইনি। না, উনি তো কিছুই বললো না। যা আমাদের যা কর্মীরা তার কাছে প্রস্তাব রেখেছিল যে আমাদের সমন্বয় সরকারকে এখানে নিয়ে আমাদের আপত্তি আছে, যে তাকে আমরা সমর্থন কেউ করছি না, আমাদের অন্য কেউ প্রার্থী করে আমরা তাকে সমর্থন করবো, কিন্তু এর হয়ে আমরা কেউ সমর্থন করবো না। আমরা এই জন্য এসেছিলাম। শুভেন্দুদা তার কোনো উত্তর সে দেয়নি, সে বেরিয়ে চলে গেল। এবার কর্মীদের বলে গেল যে 15 মিনিট পরে আমরা আসবো, এই জন্য কর্মীরা বসে আছে। আর শ্রমিকরা আসবে কি না আসবে সেটা তিনি রাজ্যের সভাপতি, তার ব্যাপার, সেটা তার মনের খবর তো আমরা জানি না। কিন্তু আমাদের যেটা বক্তব্য যে সারা রাজ্যের ক্ষেত্রে যে যে প্রার্থী দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা হয়েছে, প্রথম দফায় 2-1টা হলেও ম্যাক্সিমাম জায়গায় ম্যাক্সিমাম কেন্দ্রে মানে প্রার্থী নিয়ে অসন্তোষ হয়। তারা তৃণমূল করতো বা কংগ্রেস করতো, তাদের ঘরে ক্যান্ডিডেট করে দিত। আচ্ছা, আমাদের বিজেপিতে কি ক্যান্ডিডেট আজকে বলুন তো? রাজকমল পাঠকের মতো যে 35 দীর্ঘ বর্ষিয়ান নেতা, তাকে টিকিট দেওয়া হলো না। পার্টি দিক না, পার্টির একটা ঘোষিত নীতি থাকে, হ্যাঁ, কিন্তু তাকে সেই তাতে 5% 10% দেওয়া হোক, বা 254 মিটার মধ্যে গোটা 20 রাখা হোক, এরকম মানে দল বদলুদের জন্য। কিন্তু এই দেখা যাচ্ছে ধারাবাহিকভাবে 21-এ যারা প্রার্থী হলেন পরিযায়ী হয়ে, তারা আবার বসে গেলে রাজীব ব্যানার্জির সঙ্গে যারা চার্টার্ড বিমানে ছিল, তাদের ঘরে আবার হাওড়ার ম্যাক্সিমাম কেন্দ্রে দাঁড় করানো হয়েছে। আমি ডোমজুড়ের কথা বলছি, আমি জগদ্দলপুর প্রার্থীর কথা বলছি, আমি চাপদানির কথা বলছি, হ্যাঁ, তারপরে ধরুন এই চণ্ডীতলার কথা, উদয়নারায়ণপুরে দেখুন শ্রমিকদাকে এরা রেজিগনেশন দিয়েছে। আমার কাছে এই যে চিঠি আছে, এরা এই চিঠি দিয়েছে, আমাকে পাঠিয়েছে, দাদা আমরা রেজিগনেশন দিয়েছি শ্রমিকদাকে, জেলা সভাপতি সব মন্ডল সভাপতি থেকে বিএস থেকে, যে উদয়নারায়ণপুরে প্রার্থী ইমিডিয়েট চেঞ্জ করা হোক। কারণ উদয়নারায়ণপুরে একটা সন্ত্রাস কবলিত, যেখানে ওখানকার শাসক দল ভিসিবি দিয়ে আমাদের কর্মীদের বাড়ি ভেঙেছে। আগেও মানে একজন অন্য দল থেকে তাকে প্রার্থী করেছিল, সে এক কি চিটফান্ডের মানে কেলেঙ্কারি তাকে প্রার্থী। এবারও এমন একজনকে করা হয়েছে, তিনিও মানে শুনছি তৃণমূলের সঙ্গে তার হাতাহাত আছে। হাওড়ার ম্যাক্সিমাম সদরও তাই, গ্রামীণ হাওড়ার ক্ষেত্রেও তাই করা হচ্ছে। এগুলো কেন বারবার হবে? এই কামিনী কাঞ্চন মানে এটা মানে ত্যাগ করতে হবে, এই কামিনী কাঞ্চনের বিরুদ্ধে আমরা। আর আগামী দিনে এই প্রার্থী যদি হয়, দেখবেন আজকে এবারে বিজেপি ক্ষমতায় আসার সম্ভাবনা ছিল। হ্যাঁ, কি বলেছিলেন? হ্যাঁ, অবশ্যই। তথাকথিত কামিনী কাঞ্চনের জন্য 21-এর বিপর্যয়, আর গাদ্দার মুকুল রায়ের মতো এরকম নেতৃত্বকে মূল কাণ্ডারি করে বিজেপি ভুল করেছে। আবার 26-এ সেই ভুল করতে চলেছে, এবং সেই তারাই প্রার্থী হচ্ছে। এর ফলে কি হবে জানেন? যারা আদি বিজেপি, যারা বিজেপি করে আসছে, তারা কিন্তু এই প্রার্থী থেকে ভোট দেবে না। তাহলে আবার সেই মানে বিপর্যয়, তৃণমূলকে আবার ওয়াক ওভার দেওয়া হচ্ছে। তারপর দেখুন আজকে ধরুন এখানে দুটো একটা সংখ্যালঘু মুসলিম প্রার্থী করেন, কি বার্তা দিচ্ছে? এখানকার বাংলার মুসলমান তো রাষ্ট্রপতি মুসলমান তো প্রার্থী আমার অনেক যোগ্য লোক আছে, তাদের ঘরে কেন করা হবে না? হ্যাঁ, অবশ্যই। এখানে প্রথম ক্রাইটেরিয়া দেখা যাচ্ছে খুব সুন্দরী, মানে তার মানে বিউটিফুল, দেখতে সুন্দরী হবে, আর হচ্ছে মানে তার মানে মানে তার টাকা থাকবে, তিনি যাতে এইটা কেন হবে? আমরা শ্রমিকদেরকে আমরা যেভাবে সার্ভে করি, 3টে সার্ভে হয়েছে আমরা জানি। একটা কেন্দ্রীয় অবজারভার টিমের হয়েছে, রাজ্যের হয়েছে, এবং অন্যান্য একটা নিরপেক্ষ, এবং সুনীল বনসাল নিজেরও একটা, তার যা রিপোর্টকে নস্যাৎ করে নিজেদের মানে পছন্দের মতো একটা ভাগ বটরা করছে। এ বলছে আমার 45টা, ও বলছে আমার 45টা, ও বলছে আমার, এইভাবে ভাগ হলো। ভাগ হয়ে দেখা গেল এই সাধারণ কর্মীদের যে ভাগ, সেটা নেই। সাধারণ কর্মীরা যাকে চাইছিল, যাকে ভোট দিলে বিজেপি সরকার করতে চাইছে, সেটা আর হবে না। এবার বিজেপির বিজয় রথ 22টা রাজ্যে গিয়ে আমাদের বিজেপি, যেখানে আমাদের একটা ছিল যে এখানকার যে আমাদের স্বপ্ন ছিল, আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ যে ড্রিম স্বপ্ন ছিল, তিনি যে আত্মবলিদান, এই বাংলাকে আমরা মোদিজির পদতলে অর্পণ করবো, সেই স্বপ্ন, সেই বিজয় রথটা থমকে যাবে এই কয়েকজন মানে কামিনী কাঞ্চনের বেশিটা নেতৃত্বের জন্য। শুভেন্দুদের সঙ্গে আমার কথা হয়নি বা দেখা হয়নি। আমার অন্য লোকসভার পর থেকে আমি টোটালি তার সঙ্গে মানে ডিটাচ আছি। এবং নাই আসুক শ্রমিক ভট্টাচার্যের ব্যাপারে আগামী দিন তাহলে মানুষ তার মানে সিদ্ধান্ত নিয়ে নেবেন। হ্যাঁ,
শুধু তো মানে তত্ত্বকথাদের মানে গ্রাসরুট লেভেলের মানুষের কথা যদি উনি না করে তার সেই চিন্তা চেতনাটা না হয়, আমরা জানি হয়তো হবে না, কিন্তু বিজেপির বিপর্যয় এই কেন্দ্রে হবে বলা করে দেখে না। পার্টির দেশে ম্যাক্সিমাম মানুষ কিন্তু এখান থেকে বলছেন যে আজকে পার্টির দল ছাড়বেন তারা, কি বলবেন? হ্যাঁ, দল নাই, দল ধরো আমরা বিজেপি যারা দল ছাড়ি না, কিন্তু আমরা বসে যাব যারা এমনিতে আমাদের মানে আজকে ভাবুন সংগঠন যেটা যে সংগঠনটাকে শেষ করেছে এই যে কেন্দ্রীয় কয়েকজন 21 সাল থেকে যে মানে কুশীলভরা যাদের নেতৃত্বে মানে এই 21-এর মানে পরাজয় মানে রচনা হলো, সেই এই কুশীলভরা মানে কি রহস্য এখনো বসে আছে। আমি বারবার এদের নিয়ে মানে প্রশ্ন তুলেছি, অনেক আগে সভাপতি জেপি নাড্ডাকে আমি চিঠি করেছি, ইমেল করেছি, তারা এখনো সেই বহাল তবিয়াতে আছে। এখানকার বাংলার মানে কি মানে তিনি স্বাদ মানে বলতে পারছেন, বাংলা ছেড়ে যেতে চাইছেন না তারা, বারবার আছে। আর আমাদের বাংলার কি মানে যিনি বাংলাটা বোঝেন, বাংলার মানে যিনি মানে মাটি বাংলার গন্ধ তিনি, সেইরকম নেতৃত্বটা বহু রয়েছে, তথাগত দ্বারা রয়েছেন, তাকে মানে অ্যাডভাইসার করে নিয়ে আসছে, তার পরামর্শ আর আছে অসীম সরকার রয়েছেন, তারপরে রয়েছেন রাজকমল পাঠকদের মতো রয়েছে, রামকৃষ্ণ পালের মতো নেতা রয়েছে, দুধকুমার দাকে, কিন্তু দুধকুমার দাকে হারানো হবে আমার কাছে খবর আছে। দুধকুমার দার লড়াকু নেতৃত্ব আমরা চেয়েছেন, দুধকুমার দাকে সংগঠনে তিনি রাজ্যের কোনো একটা গুরুত্বপূর্ণ পদে পেতেন। আজকে ভাবুন তো রাজ্য সভাপতি হওয়ার 6 মাস তার আর স্টেট কমিটি ঘোষণা করতে দেওয়া হয়নি। আমাদের মধ্যে লোককে সরিয়ে আছে সংগঠন থেকে, যারা আমরা 24 ঘন্টা পার্টিটা করি, পার্টির জন্য আত্মত্যাগ আমাদের রয়েছে। আর তারপর আমাদের মধ্যে রাষ্ট্রপতি মুসলিম পরিবারের আমি একজন এসআর নিয়ে কবিতা হ্যাঁ, তার কাজে আনবেন যখন মধু মাতাল ঘুষখোর জয়খোর চিটফান্ডের মানে তাদের ঘরে কাদের পার্টির একটা তো তিনি কেন? আমি বলছি হ্যাঁ তাই তো, অন্য দল থেকে আসুক, কিন্তু অন্য দল থেকে দেখা যাচ্ছে 80% তাদের লোককে দেওয়া হয়েছে, কিন্তু এই সন্তোষ পাটের মতো হ্যাঁ এরকম 2-1 আছে ঠিক আছে, কিন্তু বিরোধী দল নেতা ছিল ঠিক আছে, কিন্তু তাই বলে যে চার্টার বিমানে করে সবাইকে নিয়ে তারা পালিয়ে গেছে। রাজীব ব্যানার্জি আজকে কি বলছে, কার পুরনো রাজীব ব্যানার্জির তারিখ একেবারে ডোমজুড়ে প্রার্থী করা হয়েছে। আগামী দিনে আমরাও গ্যারান্টি দিচ্ছি এই লোকগুলো আবার তৃণমূলে চলে যাবে, কালকে তৃণমূলে যাবে। সন্তোষ পাঠক যদি হেরে যায় কালকে দেখবেন আবার কংগ্রেসে ফিরে যাবে, তাহলে তাদের মুখগুলো থাকবে তো। যে মহাপুরুষ আজকে উনি জয়েন করার পেছনে ছিলেন, সেই মহাপুরুষকে পাবো তো আমরা। মমতা দেবী এইসব করছেন, আমরা সজল ঘোষের মতো লোককে চাইছি, ঠিক আছে, লড়াকু নেতৃত্ব 24 ঘন্টার পরে পার্টিটা বিজেপির জন্য লড়াই করে, কারণ আমরা বিভিন্ন গণ আন্দোলনে পেয়েছি, বহুদিন পেয়েছি, আমাদের ডিএ আন্দোলন, চাকরি প্রার্থীর আন্দোলন, বেকারদের বিভিন্ন ধরনের 26,000 প্রার্থী, বহু আন্দোলনে আমরা সজল দাবি যখনই ডাকি তখনই সেখান থেকে মুখ্যমন্ত্রী এর নেতৃত্ব ঠিক আছে, কিন্তু তাই বলে এই যে সুবর্ণা সরকার, এই চাপদানি, এই চণ্ডীতলা, আপনি জাঙ্গিপাড়ার যে প্রার্থী হচ্ছে সে প্রার্থী সারা বছর দেখতে পাওয়া যায় না, অনেক যোগ্য লোক ছিল জাঙ্গিপাড়া। মেলা না বাণিজ্য সম্মেলন, ওই বাণিজ্য সম্মেলন যারা এই যারা প্রার্থী পদ দেওয়ার পক্ষে তারাই তো মেন দায়ী, সব হয়, তারা দায়ী নেবে তো, এইসব বলবেন না তো আমি সংগঠনের কেউ না, ন্যাচারালি নো নিড টু মাইনরিটি মোর্চা বলবেন না তো। ওরা করেছে, আজকে মাইনরিটি 37% আজকে সব মাইনরিটিতে আজকে 10% ভোট পেত, বাঙালি জানে, এবং 20% মুসলমান ভোটের 20% তৃণমূল বিরোধী ছিল, তারা ঘরে তারা মানে তৃণমূল সরকারকে যারা তাদের দেবেন বিজেপি নয়ডা আমরা 19-টা পেয়েছি, এইসব জায়গায় প্রমাণ আছে, আপনি এদের কাছে স্ট্যাটিস্টিক নেই। বাইরে না, তারা যদি আজকে বিজেপি দিল্লিতে আমরা ক্ষমতায় আনছে, আমাদের কাছে অনেক হরিয়ার সেখানে দেখা যাচ্ছে 100% মানে মুসলিম ভোট তারা বিজেপিকে পার্টি অনেক দিয়েছে, পিএইচডি করে এই রাজ্যের ডোমের জন্য আরামবাগে এরকম আছে, বহু কেন্দ্রে আমাদের মুসলিম মাইনরিটি অধ্যুষিত তাদের একটাই তো প্রার্থী করা হয়, কেন করা হবে না? তারপরে আগামী দিনে কৈফিয়ত নেবো, কারণ তাহলে এই মাইনরিটি মোর্চা তুলে দেওয়া, তাড়িয়ে দেওয়া হয়, এবং সংঘকেও আমি দায়ী করবো, তাহলে আপনার আমি যে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ তারা তুলে দেওয়া ভাববার কি কেন রেখেছেন, কি করতে রেখেছে? মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ কি চাচ্ছেন এদেরকে মানে ওই ললিপপ ঝুলিয়ে রেখে মানে খুঁড়োর কল করে রেখেছে? হ্যাঁ অবশ্যই, আমি তাকে নিয়ে গেছি, তাকে নেতৃত্বে এনেছি, তাকে মানে টোটাল মানে আন্দোলনে তাকে আমি মুভ করেছি, শিক্ষক তারা আমি তাকে নিয়ে গেছি, আমার সঙ্গে তার একসময় যোগাযোগ, কিন্তু কোনো কারণে তার সঙ্গে আমি আর যোগাযোগ বিচ্ছিন্ন করি, তার প্রতি মানে তার বিশ্বাসযোগ্যতা চরণ, কেন ওই আজ যাই হোক তৃণমূল তারা সরাসরি দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টে অনেক কিছু হয়েছে, অনেক কিছু সব কথা এই মুহূর্তে বলছি না, আমি 4 তারিখের পরে প্রচন্ড আইনি পদক্ষেপ কি হয়েছে কেন হয়েছে সব বলবো, কারণ আমি দেখতে পাচ্ছি অশনি সংকেত, চাকরি পেয়েছে
তাদের যে মানে রড রচনা করা হয়েছিল 21 মুকুল রায় দ্বারা ব্যবস্থা করে দিয়েছে 26 4 তারিখের পরে কিন্তু দিনের সেই পর দিন plot আমরা মামলা করেছে দেখতে পাচ্ছি। জনগণের এক্সচেকারে। আপনি কি বলছেন যারা এই বিভিন্ন সময় হ্যাঁ একদম একদম সে দিলীপ ঘোষকে তো আবার ফিরিয়ে আনতে হলো, সব নিয়েছে, সব দিলীপ ঘোষের প্রয়োজন তো, এরাই দিলীপ ঘোষ অনেক দোষ, দিলীপ এটাই ঘোষ বাধ্য তৃণমূল। করেছে তাকে। এই তৃণমূলকে আজকে রিঙ্কু সরাতে বৌদি যে হবে। প্রশ্নগুলো কোনো তুলেছেন, আন্দোলন, উত্তর দিতে কোনো পারছে সুফল তারা, পাওয়া যাবে না উত্তর দেওয়ার যদি উত্তর তৃণমূল নেই তাদের। সরকারে থাকে। আগে বিজেপি দল তৃণমূলকে পারিবারিক সরান, দল নয়, তারপরে আন্দোলনের এক দায়িত্ব পরিবারের নিয়ে একাধিক ব্যক্তি আন্দোলন দাঁড়াবেন না। করুন। আগে তাহলে মোদির ভাই, তাহলে দেখতে আমরা ছবিতে দেখি মোদির ভাই যোগী, হ্যাঁ তার আত্মীয় স্বজন তারা সব তারা এমএলএ এমপি, হ্যাঁ বড় বড় পোস্ট, সরকারি পোস্ট পেতেন, আমরা মনে করি পাইনি। সমস্ত আন্দোলন আমি উত্তরপ্রদেশে ছিলাম, দিল্লিতে রেখে এসেছি। সরকার বসে আমরা ঠিক করে নেব। মোদির ভাই এখনো সামান্য মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত জীবনযাপন করে একটা আন্দোলন সামান্য মানেই হচ্ছে জল খাওয়া। যোগীর আন্দোলন ভাই মানেই হচ্ছে মেয়ের তাদের থেকে দেখে শিখুক। শ্লীলতাহানি, এমনকি আসামের পুলিশ আসামের কর্মীদের হেমন্ত দ্বারা। বিশ্ব শর্মা আন্দোলন মানেই তিনি হচ্ছে এই এত গায়েব বড় হয়ে যাওয়া। আন্দোলন মানে পাননি। হচ্ছে টয়লেটকে তালা দিয়ে এই তো দেওয়া। অবস্থা এখন। আন্দোলনকারীদের জন্য রাখা আন্দোলন মানেই হচ্ছে অশান্তি এবং দুর্বিষহ অত্যাচার। মানুষের বিজেপি পার্টির কাছে এই রাজ্যের মানুষ কথার দাম যে রাখে। কসবা লকলে আমি আশা করব তিনি আসবেন এবং তিনি তার এই রাজ্যের কর্মীদের যে খুব স্বাস্থ্য বিভাগের পরিকাঠামো তাকে ঠিক আমরা সংবিধান হতে আমরা শব্দ আমি প্রথম খুশি হয়েছি। বা আইন বিভাগের অমিতা হতে আমার মতো নেতৃত্বে খুশি হয়েছে যে আবার ওদের কারণ হচ্ছে এই রাজ্যটা বিজেপি যে এরা দখল হয়েছিল যে জোয়ার একটা মানে সংবিধান, কিন্তু কোনো কারণে আজকে দেখা যাচ্ছে সেই ফাটা পড়তে আরম্ভ কিছু করেছে। মানুষ যে উন্মাদনা সংবিধান যারা চোর, তৈরি হয়েছিল, জোচ্চোর, গ্রাম বাংলা বা লুটেরা, বিভিন্ন তাদেরকে এক জায়গায় করে একটা দল মধ্যে চালাচ্ছে। সেই উন্মাদনা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে পলিটিক্যাল সায়েন্সের পরিভাষায়, রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় এটা কোনো রাজনৈতিক দলই নয়। করে তাদের ফেলেছেন, পরবর্তী দিন মানুষের মানুষ কাছে ভোট দিয়ে ভোট ফেলেছে, পাঠাতে যাচ্ছে। জেলতে হচ্ছে। এরকম লোককে পার্টির মধ্যে বলাকর সিট হারাবে, উদয়নারায়ণপুর সিট হারাবে, জায়গা ঘোষণা হয়েছে। চাপদানি সিট হারাবে, এবং এই হবে 26-এর এই ফলাফল হবে। আরো অনেকে দেখা যাবে বিজেপি মুখ থুবড়ে পড়লো, হয়তো কয়েকজন নেতার তাদের মানে সর্বত্র তাদের মানে একটু নেবে দেখুন, মানে সর্বত্র ভালো হলো, তাদের মানে 294 সমৃদ্ধি লাভ হলো, প্রায় 290 সাধারণ বিজেপি কর্মীরা থাকবে, একই রকম 26-এর পরও অবস্থা। থাকবে। আপনি বলেন একটা কেন বাদ দিয়েছেন, তাহলে একটা আমরা বলবো আমরা দেখতে, উনিও আছেন কিন্তু কেন আছেন সেটা উনি বলবেন। যিনি কিনা বললেন মমতার সব থেকে বড় বেনিফিশিয়ারি সারদা কাণ্ডে, তিনি বেলেঘাটায় ঘুরে বেড়াচ্ছেন মমতার একনিষ্ঠ সৈনিক। যাকে 20টা বছর নষ্ট বিজেপি হলো, আমি নিজে মানুষের সব দুবার থেকে পঞ্চায়েতের কেউ ক্যান্ডিডেট। বলেন। যিনি বললেন প্রধানের বিরুদ্ধে যে মমতাকে বলুন আমাদের ওই আগে যে ব্যাপারটাকে দেখতে, বিজেপির যে হাল সেই ছিল, সেই ভদ্রলোক জায়গা আবার থেকে টিকিট এখন যে পেয়েছেন। জায়গায় এসেছে, তৃণমূলে, সেই জায়গায় যাকে প্রার্থী যদি কেউ করেছে, সে জেল একজন ফেরত না মাফিয়া। হয় টিকিট পায়। 2018 সালে আমি তো জানি। পঞ্চায়েত ভোটের সময় বলাগড় দাদা বিজেপি ওই বাংলায় সুশাসন বিরাট ফিরে আসতে ভিডিও পারে, অফিস থেকে আমাদেরকে বিনিয়োগ ঘাট ব্যবস্থা কাটিয়ে বার ফিরে করে দেয়, আমরা আসতে পারে, নমিনেশন ফাইল করে চুঁচলো আর করে যে বেকারত্ব দূর হতে পারে সেই জায়গা থেকে লড়ে এই জায়গায় আজকে দাঁড়িয়ে আমাদের মনোবল ভেঙে গেল। আমাদের তৈরি করতে হবে আমরা সুশাসন, ভালোবাসি বিনিয়োগ, পদ্মকে, বিনিয়োগ ইত্যাদি। ভালোবাসি যাবো, আমরা বসে যাবো, আমরা আর কাজ করবো দেশ না। ভাগ হলো, আমরা দিনে না দিন তার থেকে দিন খাওয়া বাড়ির ছেলে, কেননা একদিকে না খালি আমাদের সাম্প্রদায়িক সংসার সম্প্রীতি চলে না, সেই বলে জায়গা থেকে উপরে কাজ জোর দিয়ে কামাই করে সমস্ত একের কিছু পর এক নষ্ট করে আমরা পার্টির কাজ করেছি, অদ্ভুতভাবে কিন্তু এই বিভাজনের জায়গায় আজকে রাজনীতি একটা রাস্তাকে চওড়া চোর যারা করা হলো, টিএমসি ছিল করা হলো, তাদেরকেই দাঁড় আর করালো, তার সঙ্গে সেইখান থেকে আমাদের মনের ক্ষোভটা পুরো হিন্দুর আজকে উপরে এখানে। অত্যাচারের বান ডাকা হলো। আগে যেটা সাবমেরিন ছিল, গত 15 বছরে জানি না, সেটা শ্রমিকরা ভটভটি জাহাজ হয়ে বললেন যে দাঁড়িয়েছে। খানিকক্ষণ পর প্রচন্ড আওয়াজ করে আমরা গেছে যাবো। সর্বসমক্ষে, কলার তুলে সবার সামনে। আমাদেরকে বাড়ি যেতে বাংলা হবে। বাঙালি, পশ্চিমবঙ্গের ভাঙা মানুষ মন নিয়ে বাড়ি যারা, যেতে হবে, তারা কি এটাকে করবো? বন্ধ করে দেবেন। যে জায়গায় আজকে সংগঠনকে আমরা দাঁড় করিয়েছি, আমরা দেখেছি বিজেপির পক্ষ থেকে পরিবর্তন সেই জায়গা থেকে আমাদের বসে যেতে হবে। জেলায় এবং উপায় নেই ব্রিগেডের আমাদের। সমাবেশ সাধারণ জনগণের কাছ থেকে কি ধরনের বার্তা তুলে নিয়ে এলো বঙ্গ বিজেপি? হ্যাঁ, কি বলবো আর দুঃখের কথা যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিজেপির একমাত্র এই কলাবরের জন্মদাতা, তারা ঠিক করেছে, সে শ্যামাপ্রসাদ বিজেপির জনতা জনার্দন যে তারা ঠিক করেছে। রোশনি বা আলো সারা ভারতবর্ষে আলোকিত করেছে, সেই শ্যামাপ্রসাদের যেখানে জন্মভিটে সেই বিদায় সেই ফলে বিধানসভা তারা আজকে প্রদীপের তলা একমাত্র ছায়ার মতো অন্ধকারের বিকল্প দিকেই চলে হিসেবে যেতে বসেছে, ভারতীয় কারণ জনতা সেই পার্টি সেই খুঁজে বিধানসভার পেয়েছে। সমস্ত মানুষ ভারতীয় জনতা এই পার্টির প্রার্থীকে মেনে নিচ্ছে না। বিরোধী দল তারা, হিসেবে তিনি দুর্নীতিগ্রস্ত, বিশ্বাসযোগ্যতা, কিছুকাল আগেই তিনি টিএমসি ক্যাডার বাহিনীর মানুষ মধ্যে বিশ্বাস একজন করেছে। অন্যতম ছিলেন। বিশ্বাসযোগ্যতাকে বর্তমানে মর্যাদা দিয়ে সামনে তিনি রেখে এখন বেড়ায়। ওই বহু টিএমসি মমতাজি। থেকেই হয়তো টাকা পয়সা ওনাকে TMC টায়ারে সরবরাহ নিচ্ছে। করছে, আমরা সেটাই মোটা অঙ্কের টাকা দিয়ে আমরা আমাদের জানি উপর নেতৃত্ব যারা বাঙালি কি বলতে চায়। ক্যান্ডিডেট বাঙালি ইয়ে করছে, বলতে চায়, সিলেকশন করছে, 26-এর নির্বাচন তাদের ঘরেই টাকা দিয়ে মুখ বন্ধ করে দিয়ে তিনি ওখানে দাঁড়িয়েছে। তার জন্য জনগণ খুবই ক্ষুব্ধ। উনি যদি এখানে পার্টি চেঞ্জ না হয়, তাহলে বলা করে অবশ্যই বিজেপি পার্টি রসাতলে চলে যাবে। আর সেটা ভারতবর্ষে শ্যামাপ্রসাদের জন্মভিটেতে আমাদের সকলের লজ্জার বিষয়। আজকে দীর্ঘ 25-30 বছর ধরে যে সমস্ত কর্মীরা লাগাতার লড়াই করে চলেছে যে বলাপুরের মুখে, তাদের সেই রকম যোগ্য প্রার্থীকে না দিয়ে টিএমসি থেকে আসা, এবং শুধু সে টিএমসি থেকে আসা দোষের ছিল না, যে দুর্নীতিগ্রস্ত। উনি 2018 সালে পঞ্চায়েত ভোটে
ওই সুমনা সরকার নিচে দাঁড়িয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে ভোট র্যাগিং করেছে। মানে মহিপালপুর পঞ্চায়েতের মানে প্রায় প্রতিটা জায়গাতেই সেই সমস্ত মানুষ ক্ষুব্ধ এবং অন্যান্য পঞ্চায়েতেও তারা ভোট লুট করেছে। যার জন্যই এই সরকারকে এই প্রার্থীকে আমাদের বদল করা খুব প্রয়োজন, না হলে আমাদের মানে হিন্দু সনাতন ধর্মের অস্তিত্বকে উনি ক্ষয় করতে চলেছে। সেটা সত্যিটা আপনার পক্ষে লেখা সম্ভব না বা জানা সম্ভব না। আমার নাম অনন্ত কোলে, ওটা দেখতে পাচ্ছেন না, কিন্তু এটা বলাগড় বিধানসভা থেকে মহিপালপুর পঞ্চায়েত। বলে যান কি? আপনাদের দেখাচ্ছি লাস্ট আপডেট, আমরা সবাই সই করে আমরা একটা অ্যাপ্লিকেশন জমা দিচ্ছি, দেখাচ্ছি 1 মিনিট দেখি বিশ্বনাথ দা। এই যে আমরা এই অ্যাপ্লিকেশন লিখেছি আপনাদের দেখাচ্ছি। এই অ্যাপ্লিকেশন আমরা প্রত্যেক 300 জন যারা এসছে ভারতীয় জনতা পার্টির কর্মীরা প্রত্যেকে মিলে আমরা এটা এসে সই করে জমা দিয়ে যাচ্ছি। আমরা শ্রমিকটাকে যেহেতু পাচ্ছি না, শ্রমিকদার পিএর হাতে আমরা এটা জমা দিচ্ছি। আমরা আশা করব শ্রমিকরা যেন অ্যাপ্লিকেশনটা দেখে এবং ভারতীয় জনতা পার্টির যে কর্মীদের যে দাবি সেই দাবি মান্যতা দেন। আসছেন, উনি একটা মিটিং এ বসেছেন, আমাদের এই বলাগড় থেকে নিয়ে উনি মিটিং এ বসেছেন, আমার সাথে কথা হয়েছে, মিটিং এ বসেছেন। আপনাদের কাছে এটা দেখিয়ে যাচ্ছি, দেখুন আমরা এটা লিখলাম, লিখে আমরা জমা দিচ্ছি, ওনার পিএর কাছে আমরা জমা দিয়ে যাচ্ছি। বাইরে যারা আছে সেটা